ওকে, চ্যাপ্টার 7 এর প্রশ্ন নাম্বার 1, টাইপ ভিত্তিক প্রশ্নের প্রশ্ন নাম্বার 1। খেয়াল করো, একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনলো। আচ্ছা, পরের লাইনে যাওয়ার আগে এই লাইনের গল্পটা একটু করে শেষ করি। দুইটা শব্দ শোনার কারণ কি? মাধ্যম দুটো ভিন্ন। কি কি মাধ্যম? বায়ু মাধ্যম, পানি মাধ্যম। কুয়ার মধ্যে তো শুধু পানি ছিল, বায়ু কোথেকে আসছে? আচ্ছা, তার মানে তোমরা এটা পড়ছো, বুঝাই যাচ্ছে, খুব ভালো লাগলো। খেয়াল করো, চিত্রটা হচ্ছে এরকম। কেমন? এই এই এখানে হচ্ছে পানি। 0.12 সেকেন্ড পরে একটা শব্দ শুনছে, 0.15 সেকেন্ড পরে একটা শব্দ শুনছে। বলো প্রথম শব্দ কোনটা শুনছে? এটা তো বুঝলাম, এটা শুনছে। এটা কোন মাধ্যম থেকে গেছে? বায়ু মাধ্যম থেকে গেছে। আমরা তো জানি পানি মাধ্যমে সবচেয়ে দ্রুত যায়। হ্যাঁ, মানে এখানে পানি আর বায়ু, তোমরা কি বলছো? এখানে শব্দ দুইটা মানে মাধ্যম থেকে আসছে, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কি পানি মাধ্যম। তো আমরা জানি কোন মাধ্যম সবচেয়ে বেশি বেগে চলে? পানিতে। সবচেয়ে বেশি চলে কঠিনে, তারপর তরলে, তারপর কি। তাহলে এখানে দেখে তোমার কি মনে হচ্ছে এই 0.12 সেকেন্ড এটা ফার্স্টে কার থেকে শব্দটা যাচ্ছে? তাও বলছে বায়ু থেকে। এটা পানি থেকে হবে না? হ্যাঁ, এটা আগে যে আগে শুনছে না, তো আগে কারটা শুনে? পানিটা শুনবে। তো আগে এটা ভিন্ন ঘটনা। কিরকম ভিন্ন ঘটনা? তুমি এখানে আওয়াজ করলে কুলুক, এখন শব্দের এখান থেকে বাড়ি খেয়ে, যেমন শব্দের এখান থেকে বাড়ি খেয়ে এই জায়গায় যখন আসছে, সেটা লাগছে কত সময়? 0.12 সেকেন্ড। আবার ওই কুলুক শব্দটা তুমি আবার শুনতেছো এই জায়গা থেকে বাড়ি খেয়ে, তো একটু সময় লাগছে না এখান থেকে যেতে? এটা হচ্ছে কত? 0.15 সেকেন্ড। আশা করি বুঝছো তোমরা এটা। কেমন? এই 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 জন্য একটু দেরি হয়েছে মূলত। আচ্ছা, শব্দটির কম্পাঙ্ক এখানে কি শক্তি দেওয়া আছে? আরে বাপ, শব্দটির কম্পাঙ্ক 1 কিলো হার্টজ, মানে কি 1.2 কিলো হার্টজ হবে। কেমন? 1.2 কিলো হার্টজ হবে, ঠিক করে নাও। আচ্ছা, বাতাসে পানির বেগ দেওয়া আছে, মানে বাতাসে এবং পানিতে শব্দের বেগ কি দেওয়া আছে? বাতাসে এবং এখানে একটা কমা দাও, বাতাসে এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকটা পড়লাম। এই উদ্দীপকের প্রশ্নগুলো আগে শেষ করি। বললো দৃশ্যকল্প একে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য লেমডা নির্ণয় করতে হবে। আমরা জানি ভি সমান কি এফ লেমডা। ভি সমান কি? আচ্ছা, বলতো পানিতে বেগ দেওয়া আছে না? কত? কি বলে? ভেরি গুড, 1500। তারপরে এফ দেওয়া আছে কত? কোথায়? 1.2 কিলো হার্টজ। সেটাকে আমরা কি হার্টজে নিয়ে যাব, 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে। তাহলে ভি এফ আছে, অজানা কি লেমডা। তাহলে ভি সমান এফ লেমডা দিয়ে আমরা কি করতে পারবো না? পারবো কি পারবো না? এরপরে 2 নাম্বার, দৃশ্যকল্প এক হতে কুয়ার, দৃশ্যকল্প একে কুয়ার মুখ হতে পানির উপরিতল পর্যন্ত গভীরতা। কুয়ার মুখ যেখানে তুমি কুলুক বললা, এখান থেকে এই দূরত্বটা ধরলাম, এটা হচ্ছে D1। এটা ধরলাম কি D1। এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে D1। এটা কি তুমি বের করতে পারবে? বলো সূত্রটা কি? এটা কি খ না? বলো D ইজ ইকুয়াল টু কি VT/2। বলো ভি কত? এখানে শুধুমাত্র বায়ু 330,
এখানে শুধুমাত্র কি বায়ু, তাই বায়ুটা নিলাম। কত সময় লাগছে? 0.12 সেকেন্ড ডিভাইড বাই 2 কত হয়? 19.8 মিটার। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গরু। দেখুন কুয়ার গভীরতা কত হবে? এখানে কুয়ার গভীরতা বলতে কোনটা বোঝাচ্ছে? পুরোটাকে? এটাকে? পুরোটা না বাবা, এটা কুয়ার গভীরতা, এটাই। ঠিক আছে, তুমি যদি বলো এখানে তুমি যেভাবে আমাকে পুরোটা নিয়ে এখানে কাজ করতে হবে, তুমি চাইলে এটাও বের করতে পারো, ওটাও বের করতে পারো। ওরা যে সেন্সে বলছে কুয়াতে পানির গভীরতা কত বললে কিন্তু এটাই হয়। আর কুয়ার গভীরতা বলে এটাও হতে পারে, এটাও হতে পারে। কুয়ার গভীরতা বলে এটাও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু আমার পুরোটা নিয়ে কাজ করতে হবে। একটু দেখো, ওয়েট করো না, সময় দিয়ে সাথে থাকো। 0.15 সেকেন্ড যেটা লাগছে সেটা কি শুধুমাত্র বায়ুতে গেছে? শুধুমাত্র পানিতে গেছে? বায়ু পানি দুইটাতে গেছে না? এখানে এই ঘটনাটা কি ঘটাই ফেলছে। তুমি এখানে টি ইজ করে 0.15 ধরে যদি কাজ করো, ভি নেওয়ার সময় তুমি কাঠটা নিবা, পানিরটা নিবা নাকি বায়ুটা নিবা, ওটা ধরে ঝগড়া করবে না? তো আমরা তো অলরেডি এটা জেনে গেছি, ডি ওয়ানটা জেনে গেছি। আচ্ছা, তাহলে এটা পুরোটা আসছে কত সময় লাগছে? 0.15। তাহলে এটাতে কত সময় লাগছে? বলো বলো বলো। তাহলে এটা হচ্ছে ধরি T1, এটা ধরি T2, এটা ধরি T3। বলো কত হয়? কার থেকে কাকে বিয়োগ করছো? 0. কত আসছে? তাহলে এই অংশটা হচ্ছে কত? 0.03। এত সময় গেছে। এই অংশটা মানে কি? পানি। তাহলে আমরা যদি এখানে করতে যাই, ডি ইজ ইকুয়াল টু কি হবে? ভিটি বাই 2। বলো পানির কত, সময় কত, বাই 2 কত হয়? 22.5 আসছে। এই আগেরটা কত আসছিল তোমাদের? তাহলে হয়েছে। বলো এটা তাহলে কত আসছে? 22.5। এটা হচ্ছে এটা। তাহলে D3 কত আসছে? 22.5। তাহলে এটা হচ্ছে কুয়ার পানির গভীরতা। এটা D2 ধরলাম, বা পুরোটা D2 ধরলাম, কোনো সমস্যা? আচ্ছা, D1 পেলাম, D3 পেলাম। কুয়ার গভীরতা বললে যদি বলো, তুমি যদি পুরোটা বলো তাহলে কি D1 প্লাস D3। আর যদি বলো কুয়ার পানির গভীরতা তাহলে কি শুধু এই অংশটা বলবো। হ্যাঁ, তোমরা যেটা বলছো এটাই ঠিক। কুয়ার গভীরতা পুরোটা ধরলে ভালো হবে। তাহলে কুয়ার গভীর কত হবে বলো? 19.8 যোগ 22.5 যা হয়। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেছি। দৃশ্যকল্প ক্লিয়ার? কি ভুল? হ্যাঁ 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 হ্যাঁ, কিছু করার নেই, এটা এগুলো বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন নিয়ে কিছু বলা যাবে না। হ্যাঁ, এরপর আসে দৃশ্যকল্প 2। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর আর বাকি আর একটা বৃহস্পতিবার। হ্যাঁ, 400 টাকা মাথায় রেখো। অনেকেই করছে কিন্তু, অনেকেই করছে কিন্তু। আকিবকে দিয়েছে। ওকে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, দৃশ্যকল্প দিয়ে আসো ভাই, এরা আমার দৃশ্যকল্প দিয়ে আসো ভাই, এরা আমার দৃশ্যকল্প দিয়ে আসো। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। উৎস থেকে প্রতিফলকের দূরত্ব মানে কি? ডি নাকি এস? পার্থক্য বলেছিলাম, ডি কি এস কি? ডি কি ছিল, এস কি ছিল? ডি ছিল কি ডিস্টেন্স, মানে উৎস থেকে প্রতিফলকের ডিস্টেন্স দূরত্ব। আর এস মানে কি? শব্দের অতিক্রান্ত দূরত্ব, সম্পূর্ণ পথ। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। আচ্ছা, দৃশ্যকল্প দিয়ে দেখো। হ্যাঁ, দৃশ্যকল্প 2-এ টিভিতে দেখা যাচ্ছে না?
দেখুন, দৃশ্যকল্প দিয়ে শব্দটি কম্পাঙ্ক। বলো কম্পাঙ্ক কেমন করে বের করবা? পর্যায়কাল আছে না? আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু কি 1/t। এফ ইজ ইকুয়াল টু কি? খাসনি মনে হয় আজকে। এফ ইজ ইকুয়াল টু কি 1/t। আগে আমার কি বের করতে হবে? টি বের করতে হবে। আচ্ছা, টি জানি কেমন করে বের করে? হ্যাঁ, এই তো টি টি তো দেওয়া আছে, সময় দেওয়া আছে না তোমাকে এখানে? শেষ। এখানে কয়টা কম্পাঙ্ক গুণে দেখো, 1 2 আড়াই, 2.5 ল্যামডা ইজ ইকুয়াল টু, বলো 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 কি বেরবে তোমরা বলো, আমি লিখি তারপরে। এটা কি 2.5 ল্যামডা হবে? ইয়েস স্যার বলেছে একজন। এটা কি দূরত্ব বুঝাচ্ছে? ল্যামডা কখন আসে? ল্যামডা কখন দেওয়া থাকে? যখন দৈর্ঘ্য এম, দৈর্ঘ্য দেওয়া থাকবে। এটা কি দেওয়া আছে? তাহলে এখানে কি 2.5 ল্যামডা হবে নাকি কি হবে? টি ইজ ইকুয়াল টু 0.0125। এখান থেকে টি চলে আসছে না? তাহলে এফ সমান কি 1/t। তুমি বলো নি কেন মামনি? 2 অন ইউ। এরপর আসো, বলছো? আচ্ছা মামনি, ও না, এখন ও প্রচুর পড়ালেখা করছে। ওদিন যে হোমওয়ার্ক দেখাইছে আমাকে, ও তুহিনাদ্দি চৌধুরী, একই কথা, এই কথা। হ্যাঁ, আমি এখন ভয় আছে আমার 400 টাকাটা কি চলে যাবে সে ভয়ে। আসুন, দৃশ্যকল্প 2-এ এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো। এস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা ব্যাখ্যা করো। তোমাদের এই অঙ্কটাতে কত আসছে আনসার? এই এস উৎস থেকে প্রতিধ্বনি, উৎস থেকে কত সময় আসছে টোটাল? 0.09, 0.094। তার মানে কি শোনা যাবে না। তোমার এখানে টি এর মান কত আসছে? 0.094, which is less than 0.1। দ্যাট মিনস শোনা যাবে না। ওদের কনফিউজ করার জন্য সবাইকে বুঝতে পেরেছো? যারা বলেছে যাবে তারা মনোযোগে থাপ্পড় খেয়ে ফেলো। ঠিক আছে, বুঝছো জিনিসটা কেমন আসছে? ওকে ওকে, দেখো এবার দৃশ্যকল্প 3টা পড়ি। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা পারবা? 2 নম্বরটা একদম ইজি, এটা তো পারবা মনে হয়, বুঝছো? এখন একটু ঝামেলা হবে 3 নাম্বারটাতে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের। দেখো কি বলেছে, একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাফা পাইপের এক প্রান্তে দুরুম করে আঘাত করলে এত সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে 2টি শব্দ শোনা যায়। আসো, ওখানে আমরা 2টি শব্দ শুনেছিলাম কুয়াতে, এখানে আমরা 2টা শব্দ শুনছি। দেখছো, একই টাইপের অঙ্ক একসাথে করে দেওয়া, এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। ওখানে যে শব্দ শুনছিলাম সেটা ছিল 2টাই কি, একটা ছিল বায়ুতে আর একটা বায়ু পানিতে, কুয়ার জন্য যেটা ছিল দৃশ্যকল্প 1-এ। আর দৃশ্যকল্প 3-এ বলতো কি হচ্ছে? 2টা শব্দ কেন শুনছি? এই পারে শব্দ করছে, ওই পারে 2টা শব্দ শুনলাম। বলতো কি কি শব্দ শুনছে? কিছু দিয়ে শব্দ। প্রথমে গেছে লোহা দিয়ে, তারপরে গেছে কি না পানি পূর্ণ, এটা ফাফা। যদি বলতো পানি পূর্ণ পাইপ, তাহলে কটা শব্দ শুনতে পেতাম? প্রথমে শুনতাম, তারপরে শুনতাম, তারপরে শুনতাম। যদি কঠিনের পরে তরলেরটা, কঠিনের পরে যদি তরলেরটা 0.1 সেকেন্ডের আগে চলে যেত, শুধু কয়টা শব্দ শুনতাম? একটা শব্দ শুনতাম। বুঝো নাই? লোহারটা গেল, লোহারটা গেল, এরপরে 0.1 সেকেন্ডের আগে চলে গেল কি তরলেরটা। তাহলে তোমার কানে এখন শুধু কার শব্দ গেছে, বাট তুমি কি শুনোনি, তুমি লোহারটা শুনছো। এরপর তোমার মাথায় ওটার অনুভূতিটা থেকে গেছে লোহারটা। 0.1 সেকেন্ড আগে যদি তোমার ওই শব্দটা চলে আসে, সেটা শব্দ আসবে, কিন্তু শব্দটা কি শুনবো না, বুঝবো না। ওটা তো আরো পরে, এটা আসলে ওটার থেকে।
আমার কথা কি বুঝে গেছে? আচ্ছা, হেই, তাহলে এটা আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এত সেকেন্ড সময় ব্যবধান অপর দুটি শব্দ শোনা যায় যা ওই সময়ে বায়ুর, আচ্ছা শোনা যায়, দাড়ি একটু একটা দাঁড়িয়ে দাও, শোনা যায় তারপর দাঁড়িয়ে দাও দিছো। এরপরে লিখো ওই সময়ে, মামনি মামনি, ওই সময়ে বায়ুর তাপমাত্রা 30°C। ওই সময় শোনা যায়, এরপরে দাঁড়িয়ে দাও, ওই সময় বায়ুর তাপমাত্রা কত? 30°C। সাথে বললো কি 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330, নতুন বই অনুযায়ী যেটা করছে আর কি। লোহা, তামা, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দৃশ্যকল্প 3-এ ওই স্থানে বায়ুতে শব্দের বেগ কত? বলো কেমনে করে করে এটা, কেমনে করে সূত্রটা বলো। হ্যাঁ, v2/v1 দিয়ে করবো। অনেকে ওটা বলতে যাচ্ছ, v = 330 + 0.6 এটা, এটা এমসিকিউ, কতবার বলেছিলাম তোমাদের, এটা এটা এখানে আনিও না। ডিরেক্ট যদি করতে যাও কিভাবে করে করবা, খাতায় লিখে রাখো 300, লিখো 330 + 0.6, 330 + 0.6 এটা, এটা হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউ দিলে দ্রুম করে এটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর সিকিউর জন্য হচ্ছে, সিকিউর জন্য হচ্ছে v2/v1 √ T2/T1। v2 আমাদের বের করতে বলেছে, v1 মানে হচ্ছে কি স্বাভাবিক তাপমাত্রায়, মানে 0°C শব্দের বেগ কত? 330 অথবা 332। টি2 কত দিয়েছে? টি2 কত দিয়েছে? 30 + 273 / 273। সবাই কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? সূত্রটা বুঝতে পেরেছো? 30°C আছে, কিসে নিয়ে যেতে হবে অঙ্কগুলো আমাদের? কেলভিনে। তাহলে কিন্তু অঙ্ক হবে না কিন্তু কেলভিন, যেটা মানে ওটা 30°টা দ্রুম করে বসাই দেবে, ওটা একদম বরাবর চলে আসবে। বুঝেন গার্লস, প্লিজ ডোন্ট টক। তোমরা যদি জুম ক্লাসগুলো করতা, কষ্ট আমার হতো, তোমাদের লাভ হতো। কিরকম জানো? এমসিকিউ শর্টকাট দিতে পারতাম। শুধু সেদিন 17 জনে কি করতে চেয়েছে, তার লাভ নেই। সবাই করতে চাইলে কিন্তু করাতাম, সত্যি বিশেষ করে। আবার ডিসলাইক দিয়েছে 2 জন, মানে করবে না, তাহলে তো মাথা করে আরো খারাপ হয়ে যেত। তাহলে বুঝছি কি সিনেমা দেখি, আমি কি তোকে বিয়ে দিতে মানা করছি? তোমার তো আমার বলতে হবে না কারা কারা ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, 17 জনকে হলো করাতাম, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে কি ডিসলাইক দিয়ে দিচ্ছে। তোমার জিজ্ঞেস করবো না আমি, যদি গেম নাই ক্লাসে করা লাভ আছে? তোরা ক্লাস করছ না কেন? জুম ঠিক কর, ঠিক করে না, এগুলো ইম্পর্টেন্ট ক্লাস সামনে এগুলো, তুই করাছ কেন? হ্যাঁ, লাইক দিবি। আমি তাহলে দেখি আজকে ফ্রি থাকবো, আজকে না শনিবার দিন, তাহলে আবার জনমত জরিপ নিবো, লাইক দিবি না, ওরকম হবে না, সকালবেলা দিব এটা জনমত জরিপ, লাইক দিলে দিব না। হ্যাঁ, যেটা একদমই করাবো না। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ছে, বুইজ এন্ড গার্লস কেমন আজকে আজকে শেয়ার করে যায়, একটা লাইক দিবা, কমেন্ট দিবা, শুধু একটা শেয়ার করে দিবা। আচ্ছা, তোদেরকে বলবো, ওদেরকে বলছি। ওকে, দৃশ্যকল্প 3-এ আসো, এবার মেইন পড়ায় চলে আসে। দৃশ্যকল্প 3-এ বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত? তোমাদের ছোটবেলায় একটা কথা বলেছিলাম, ন্যূনতম দূরত্ব নির্ণয়ে t = 0.1 সেকেন্ড ধরে কাজ করতে হবে। খাতায় লিখে রাখো, লিখো, সেটা বলছি, লিখো খাতায়। ন্যূনতম দূরত্ব নির্ণয়ে t = 0.1 সেকেন্ড, ন্যূনতম দূরত্ব নির্ণয়ে t = 0.1 সেকেন্ড, অথবা মানে মেইন এটা দিয়ে কাজ করে সবাই, অথবা নিচে লিখো, অথবা t = 0.1 সেকেন্ড, ন্যূনতম দূরত্ব নির্ণয়ে t = 0.1 সেকেন্ড,
অথবা ডি ইজ ইকুয়াল টু 16.5 or 6 কি ছিল 16.5 16.5 যেহেতু 330 16.5 অথবা ডি ইজ ইকুয়াল 16.5 সেকেন্ড দিয়ে কাজ করতে হবে। শোনো ডি মিটার ধরে শোনো, যদি তুমি টি ইজ ইকুয়াল 0.1 সেকেন্ড বসাও সেখানে তোমার কি বের করতে হবে ডি। যদি তুমি ডি ইজ ইকুয়াল টু যদি 16.5 মিটার বসাও তাহলে কি বের করতে হবে টি। কথাটা বুঝতে পারছো? এগুলো তোমাদের অনেকবার বলেছিলাম। তো হ্যাঁ, তো উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিদিন সন্তুলন দূরত্ব তাহলে কি কি বের করতে হবে এখানে ডি ইজ ইকুয়াল টু হোয়াট টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তারপরে ভি ইজ ইকুয়াল টু বলো, বায়ুতে বলছে, উক্ত তাপমাত্রায় বলছে 347.66। সত্যি তো? ভেরি গুড। তাহলে এখান থেকে কি আসবে বলো, ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। বলো পারা যাবে কিনা, ন্যূনতম দূরত্ব নির্ণয় করা যাবে কিনা? সবাই পারবো? তোমার কি মন খারাপ? পারবে তুমি? সত্যি বুঝছো? সত্যি বলো তো কি বলেছে খাতার দিকে না দেখে বলো তো কি কি থাকলে কি করতে হবে, ন্যূনতম দূরত্ব বলে কি কি করতে হবে? ধরতে হবে, সেখানে কি বের করতে হবে। অথবা তুমি ভালোই বুঝছো, তুমি অনেক লম্বা জীবনে মনে হচ্ছে তুমি একটু কম বুঝছো কিন্তু তুমি ভালোই বুঝছো। ভেরি গুড। আষ্ট দৃশ্যকল্প 3-এ না দেওয়া আছে, চলছে না, কুত্তাগুলো খুলে রাখা, হয়ে যাবে, গরম চলে যাবে। দৃশ্যকল্প 3-এ পাইপটি, দৃশ্যকল্প 3-এ পাইপটি কিসের তৈরি? শুনুন, পাইপ কিসের তৈরি বললে কি বের করতে হবে ভি, মানে এইটি কোন উপাদানের, এই ধরনের অঙ্কে কি করতে হবে ভি নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? পাইপটি কিসের তৈরি এই ধরনের অঙ্কে কি নির্ণয় করতে হবে ভি। তোমাকে দেখো মুখস্থ রাখতে হচ্ছে না, ওরা তোমাকে বেগগুলো দিয়ে দিচ্ছে, লোহার বেগ, তামার বেগ, শব্দের বেগ। তুমি যদি কাজ করে দেখো, আচ্ছা তুমি আগে আগে ভিটা দেখি বের করো, ভিটা দেখি বের করো, দেখি এটার ভিটা বের করো এখনই, 8 এর ভিটা বের করো ফার্স্ট, দেখি পারো কিনা। মানে করো, বসে থাকো না, করো। দেখো আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু কি ভিটি। ফার্স্টে আমরা টিটা একটু বের করে নিই, প্রশ্নটা আরেকবার দেখি। এত সেকেন্ড শুনতে পারি। ওকে, দেখি ভি বায়ুতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দ বেগ কত জানি ছিল 347.66। এস কত ছিল 40। তাহলে কত আসবে টি এর মান কত আসবে একটু তাড়াতাড়ি করো তো। 115 সেকেন্ড। এটা হচ্ছে বায়ুটা, কথাটা বোঝার চেষ্টা করো, এটা বায়ুটা প্রথমে। আচ্ছা তোমরা আবার ভালো করে খেয়াল করো, এটা একটু তোমরা বুঝতে কেন দাও। আমার ওই সময় তাপমাত্রা জানা ছিল কত 30 ডিগ্রি, ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত সেটা আমরা কি বের করলাম, এবং পাইপের দূরত্ব কত 40 সেটাও লিখলাম। তাহলে বায়ু থেকে যে শব্দটা আসছে, মানে বায়ুর মাধ্যমে যে শব্দটা আসছে, এটার জন্য কত সময় লাগছে 0.115 সেকেন্ড, এটা বুঝতে পারছি। এবার একটু দেখো তো, প্রথম শব্দটা শোনার কত সময় পরে দ্বিতীয় শব্দটা শুনছি? 0.107 সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনলাম না? তাহলে বলতো পানির থেকে বা লোহা দিয়ে যে শব্দটা গেল সেটা কত সেকেন্ডে গেছে, কেমন করে বের করবো? ভালো করে মাথায় নাও, মাথায় নাও। বায়ুতে গেছে এত সেকেন্ড পরে, বায়ুতে গেছে। আচ্ছা আমি বলি, প্রথমে আমরা শুনি কারটা, লোহারটা, তারপরে শুনি কারটা। তাহলে তাহলে সময় বেশি কার, বায়ুর নাকি লোহার? এটা বলো, সময় কার থেকে সময় বেশি লাগবে? বায়ু। তাহলে টি বায়ু লিখলাম বা টি এয়ার লিখলাম।
বায়ুরটা বেশি সময় লাগবে, লোহারটা কম সময় লাগবে। তাহলে এদের পার্থক্য হচ্ছে কত? 0.107, হ্যাঁ কি না? আমরা যেটা বের করছি সেটা কার? বায়ুর, টিএ। এটা কি টিএ? তাহলে এটা কত আছে? 0.115। 0.115 মাইনাস 0.107 করলে বায়ু, এই লোহার শব্দের সময়টা চলে আসছে না? মাথায় যাচ্ছে কি কি বলছি? তাহলে আমরা প্রথমে শুনছি লোহারটা, তারপর শুনছি বায়ুরটা। দুজনের পার্থক্য হচ্ছে কত? এত। কার সময় বেশি লাগে? বায়ুর। তাহলে সময় বেশিটা আগে লিখলাম, সময় কমটা পরে লিখলাম, দুজনের পার্থক্য হচ্ছে এটা। টিএল চলে আসছে। বলো এতটুকু মাথায় গেছে কিনা? তাহলে কত হয় দেখি বলো, টিএলটা কত? 0.008 সেকেন্ড। এটা হচ্ছে কি লোহার। লোহারটা পেলাম না, মানে লোহা বা কঠিনটা পেলাম আর কি। আচ্ছা, আবার এস ইজ ইকুয়াল টু কি ভিটি, ভি বের করবো তাই না? এস কত? 40। টি কত? 0.008। তোমরা বলছো স্যার এটা তো টু ডি দিয়ে করে, আপনি এস দিয়ে কেন করছেন? টু ডি কেন করেন নাই? এটা কি গিয়ে কি ফেরত আসছে, নাকি এখানে আঘাত করছে ওই প্রান্তে গিয়ে শুনছে একবারই? এটা এখানে এস বা শুধু ডি বললেও সমস্যা নাই। কথা বুঝছো? এখানে আঘাত করছে, ওখানে শুনতেছে। যদি যে আঘাত করছে সেই যদি শুনতো, তাহলে টু ডি লিখতাম। বুঝতে পারছো স্যার? বলতে পারো স্যার ওখানে টু ডি ইউজ করছেন, এখানে শুধু ডি ইউজ করতেন কেন? তারপরে বুঝতে, এটা এটা কিন্তু ফিরে আসে নাই। এখানে সে আওয়াজ করছে, সে কি শুনছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভি কত আসছে? 5000, হুইচ ইজ সিমিলার টু 5130। দ্যাট মিনস এটা কি লোহা। বড় অত সেম আসবে না, আশেপাশে থাকে আর কি, কাছাকাছি। বুঝতে পারছো? ভিডিও ক্লিয়ার কিনা দেখো তোমাদের। স্যার এটা আপনি যেখানে বায়ু দিয়ে করছেন, লোহা দিয়ে করতে পারতাম না? তোমাদের কাছে কোশ্চেন করলাম, বায়ু দিয়ে তো করলাম, লোহা দিয়ে করতে পারতাম এটা না? কেন? কেন কি কেন এটা লোহা দিয়ে করতে পারতাম না? লোহার বেগ তো জানা আছে 5130। লোহার বেগ আমার জানা আছে না এখানে, কিন্তু লোহার এখানে তাপমাত্রা কত এটা আমরা জানি, কিন্তু বায়ুর তাপমাত্রা চেঞ্জ হলে বেগ আমরা বের করতে পারি সূত্রটা দিয়ে, যেটা আমরা এখানে ইউজ করছি। বুঝছো কি বলছি? খুব সাবধান করার সময় এগুলো, ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে সময় তো শেষ। আচ্ছা, তোমরা কি কালকের ভিডিওটা একটু দেখে নিতে পারো? চ্যাপ্টার 6 এর একটা খুব দারুণ একটা অঙ্ক ছিল, 1 নম্বর অঙ্কটা। ভিডিওতে সবগুলো আছে।